আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দুভাই ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী স্বপ্ন খামারের আরেকটি ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন আজকে যে নতুন বাচ্চা বের হয়েছে, সেই বাচ্চাগুলোকে আমি বোর্ডিংয়ে দিয়েছি। তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটর থেকে আজকে বিকেলেই এদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আছেন বোর্ডিং স্পেসে, যেখানে আমি লাইটের নিচেই বোর্ডিংয়ে রাখবো এদেরকে। আল্লাহর রহমতে যে বাচ্চাগুলো এসেছে মনে হচ্ছে যে ভালোই আছে, সুস্থ সবল মনে হচ্ছে আমার কাছে। এখন পর্যন্ত কোনো বাচ্চা কোনো দুর্বলতা দেখা দেয়নি। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্বতঃস্ফূর্তভাবে কীভাবে তারা আনন্দ ফুর্তি করে খাওয়ায় ব্যস্ত রয়েছে। এই হচ্ছে দুনিয়াতে এসে তাদের প্রথম খাওয়ার ভিডিও। এর আগে তারা কোনো খাবার খায়নি। ডিম থেকে বের হয়েই 48 ঘন্টার মতো তারা ছিলেন মেশিনের ভিতরেই শেডিংয়ে, যেটি তাদেরকে কিউরিং পর্যায় বলা চলে। যে তারা ডিম থেকে বেরোনোর পরে যে গায়ে ভিজা থাকে, অনেক সময় তাদেরকে এই ভিজা অবস্থায় মেশিন থেকে নামালে তারা বাইরের আবহাওয়াতে অ্যাডজাস্ট হতে পারে না, যার কারণেই ওই মেশিনের ভিতরে নর্মাল যে টেম্পারেচারটি ডিম ফুটানোর জন্য দেওয়া হয়, এই টেম্পারেচারেই তাদেরকে 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখতে হয়। সেটি সম্পূর্ণ হওয়ার পর আমি নিচে নামিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ইনকিউবেটর। যে ইনকিউবেটর থেকেই আপনারা দেখলেন যে বাচ্চাগুলো দেখছেন, যে বাচ্চাগুলো সেগুলোই বের হয়েছে। পরবর্তীতে আরও একটি ব্যাচ এর ভিতরে রয়ে গেছে। আমি মূলত 2 ব্যাচে বাচ্চা বের করি। এক ব্যাচ বেরোনোর 8 থেকে 10 দিন পরেই, অর্থাৎ এই যে বর্তমান যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বোর্ডিং প্রক্রিয়া শেষ হবে 10 দিনে। অর্থাৎ আমি 10 দিন পর্যন্ত এই লাইটিং শেডে এদেরকে রেখে দিব। এরপরে এদেরকে এখান থেকে সরিয়ে নর্মালে নিয়ে যাব। আর নতুন যে বাচ্চা আবার এই 10 দিনের পরেই আবার কিন্তু আরও একটি নতুন ব্যাচ ইনশাল্লাহ এসে যাবে। তাদেরকে আবার এই পজিশনে নিয়ে আসবো বা এই জায়গাতে রেখে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। নতুন বাচ্চা, একের পর এক বাচ্চা আলহামদুলিল্লাহ বের হচ্ছে ইনকিউবেটর থেকে। আমার যে রানিং পাখিগুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবল আছে। ধন্যবাদ সবাইকে।